আজকে থেকে ও আর উঠে দাঁড়াবে না। আজকে থেকে ও আর আমার বুকে হাত দিয়ে আটকাবে না। আমি যখন ওকে কিস করব, আদর করব, তখন এই দুটো হাত দিয়ে ও আমাকে আর মুখ দিয়ে আটকাবে না। খাওয়ার জন্য হুটোপাটা করবে না। বিস্কুটের কোটো খুললে দৌড়ে দৌড়ে যাবে না। চ চ বললে দৌড় মেরে যাবে না। খাবার দেব বললে পায়ের সামনে গোল গোল করে ঘুরবে না। দুপুরে খাবার সময় ওর কোনো আবদার থাকবে না। তখন গোল গোল করে ঘুরবে না, কম্পিটিশন করবে না কে আগে খেতে দেবে। এইভাবে বুকে মাথা দেবে না। বিশ্বাস করো, যখন এই বুকে মাথাটাও দিয়েছিল মনে হচ্ছিল ও বেঁচে আছে এখনো। কারণ এইভাবে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতো আমার কোলে। কিন্তু সে এখন আর নেই, আমাকে ছেড়ে চলে গেছে। এতটা দূরে চলে গেছে, সেখান থেকে ওর কখনো ফিরে আসতে পারবে না। কোলে বসে থাকবে না। সন্ধ্যাবেলায় চা খাবার সময় বিস্কুট খাওয়ার জন্য তাড়াহুড়ো করবে না, আনন্দ পাবে না, কিচ্ছু করবে না। সে আর কিচ্ছু করবে না, কারণ সে আমাকে ছেড়ে চলে গেছে। তোকে ছেড়ে আমি খুব অসহায়, বিশ্বাস কর। আমি পুরো একা হয়ে গেলাম রে। কেন চলে গেলি আমাকে ছেড়ে? জানো, ওকে আমি কতবার করে বলছিলাম, কিরে ওঠ ওঠ ওঠ, বিস্কুট দেবো, ওঠ ওঠ, কি খাবি বল, আমি এনে দেবো তোকে, বল কি খাবি তুই, আমি তোকে সব কিছু এনে দেবো, কি খাবি। কিন্তু তবুও উঠলো না, তবুও উঠলো না। জানো, আমি সারাটা দিন ওকে নিয়ে থাকতাম, ওর সাথে টাইম কাটাতাম। যদি কখনো আমাদের বাড়িতে নিরামিষ হতো, আমি ভাবতাম ও কি দিয়ে খাবার খাবে, ও আজকে রাতে কি খাবে, আজকে দুপুরে কি খাবে, এতটা চিন্তা করতাম ওকে আমি, এতটা ভালোবাসতাম। এটা হলো আমার প্রথম ফুটেজ, যখন আমি জানতে পারি যে ও আমার নেই, ও আর নেই, পৃথিবীতে নেই। আমার বাবাও প্রচন্ড কষ্ট পেয়েছে। তারপরে এদিকে লাস্ট পর্যন্ত আমি ডিসিশন নিলাম যে ওকে আমি আমাদের পুরনো বাড়িতে দাফন করব। তাই এদিকে মা খোঁড়াখুড়ি করছিল। জানো, আগের দিন ওর সাথে আমি কত ভিডিও বানিয়েছি, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেছি, আর আজকেও নেই। ভাবতে পারছি না, নিজের মনটাকে আমি মানাতে পারছি না, কিছুতেই পারছি না। ওর জন্য আমি জামা তৈরি করছিলাম, একটা নাইটির কাপড় ছেড়ে আমি ওর জন্য জামা তৈরি করছিলাম, যে শীত পড়েছে ওকে আমি জামা পরিয়ে দেব। এই যে কাপড়টা দেখছো ও পরতে, এই কাপড়টা দিয়ে ওর জামা তৈরি করবো ভেবেছিলাম কালকে। এই যে জামাটা কেটেওছি পর্যন্ত, আমি কেটে তৈরি করার জন্য আমি যা সেলাই করবো বলে সেটিং করে রেখেছি, কিন্তু আমি ভাবিনি যে এটাতেই এটাতেই ও গায়ে দিয়ে চলে যাবে। বাবার সামনে বেশি কাঁদিস না, বাবারও খুব কষ্ট। দেখো, ওকে দেখে মনেই হচ্ছে না যে ও মারা গেছে। এইভাবে ঘুমিয়ে থাকতো আমাদের কোলে, ও আমাদের কোলে যেভাবে ঘুমিয়ে থাকতো ওকে সেইভাবেই আমি দাফন করেছি। দেখে মনে হচ্ছে না যে ও মরে গেছে।
সকালেও ভালো ছিলি, হঠাৎ করে কেন এরকম হলো? যা আনতে যা, ধর আমাকে দে, আমি মাটিটা দিয়ে দিই। দেখ আনতে যা। আমাদের কাছে হলো না, তোর এত হলো না, তোর মায়ের সাথে যেত। আমি যা গেলি তো, যা গেলি তো, ভালো মতো গেলি তো, কষ্ট পেয়ে বলবি তো। আমি সব সময় আমার ভাগ্যকে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিসটা বেশি দিন আমার ভাগ্যে থাকে না। কিছু কিছু কষ্ট সাধারণ মনে হলেও সেটা ভিতর থেকে অনেক গভীর হয়। আজকে আমার কালু আমাকে ছেড়ে চলে গেল। একটা সময় সে নিজেই এসেছিল আমাদের বাড়িতে, আমরা তাকে ভালোবেসে কত সুন্দর করে রেখেছিলাম, অনেক যত্নে রেখেছিলাম। এই ভিডিওটা কালকেই বানিয়েছিলাম, আর আজকে সে আমার কাছে নেই। এখন আর সে এভাবে আমার সাথে খেলা করবে না, এভাবে মারপিট করবে না, রাত 1টা পর্যন্ত জ্বালাতন করবে না। ছোট্টবেলা থেকে সে আমাদের বাড়িতেই ছিল, আমাদের বাড়িতে সবকিছু ছিল, আমরাও তোকে প্রচন্ড ভালোবাসতাম। এই ছোট্টবেলা থেকে তার সবকিছু আমার কাছে। আজকে হঠাৎ ঘুম থেকে উঠে দেখলাম যে সে আর নাই। বিশ্বাস করো, এই যে কষ্টটা কাউকে বলে বোঝানো যায় না যে এর কষ্টটা কতটা। আজ আবার আমার জীবন থেকে আরো একটা আমার প্রিয় জিনিস, আমার ভালোবাসার জিনিস চলে গেল। ওর মুখটা এতটাই মায়াবী ছিল যে কেউ ওকে ভালো না বেসে থাকতে পারবে না। ওর মুখটা দেখলেই না সব দুঃখ কষ্ট কোথায় যেন চলে যেত। আমি ঘুমালেও আমার সাথে ঘুমাতো, যখন আমরা খেতে বসতাম সবাই মিলে ও আমাদের কোলে বসে থাকতো, তারপর খেত। আর খাবার পর সন্ধেবেলা যখনই আসতো, এই শীতকালের সময় আমাদের কোলে, কম্বলের তলায়, গায়ের ওপর, ঘাড়ের ওপর সব সময়। সন্ধেবেলায় যখন চা খেতে বসতাম তখন ও একটা বিস্কুট খাবার জন্য পাগল হয়ে যেত। সবাই ওর জন্য একটু প্রেয়ার করো যেন যেখানে থাকে ভালো থাকে। আমার কম্বলের সাথে তোর কি শত্রু? হ্যাঁ, আমার কম্বলের সাথে তোর কি শত্রু? কোনো শত্রু আছে? আছে কোনো শত্রু? আমি শুয়ে থাকছিস, শুয়ে থাক, তো এগুলো 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 কামড়াচ্ছিস কেন? হ্যাঁ, কামড়াচ্ছিস কেন? আবার মারছে, হ্যাঁ আবার মারছে, দেখবি? এই দেখ, দেখবি? দেবো দেবো, এটা দেবো দেবো। রে বাবা, রে বাবা, কে দিল? দেবো? আবার 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 এরকম করছিস? হ্যাঁ, দোষ করবা, তুমি দোষ করবা আবার। এত এত রাগ তোমার, এত রাগ? ওরে বাবা, হ্যাঁ দেখ ওর কি 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 সমস্যা কি জানি। আমার কম্বলের সাথে ওর কি কি সমস্যা? যত রাগ সব আমার কম্বলে। না মার সাথে ঝামেলা করছিস, আমাকে কি বলতে যা। আমি যখন ঘুমিয়ে থাকতাম আমার পায়ের ফাঁকে এসে ঠিক এভাবে ঘুমিয়ে থাকতো। ভুলনা চাই, এগুলো কিভাবে ভুলবো? এটা যেদিন মরলো তার আগের দিন রাতে ছবি, মানে রাত থেকে যে সকাল হলো, সকালে উঠে দেখি ও মারা গেছে। এই যে মরার ছবি, সহ্য করতে পারছি না। বিশ্বাস করো, যেখানে থাকিস তুই অনেক 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 ভালো থাকিস, ভালো। অনেক মিস করছি তোকে, মিস করছি, করে যাবো, সারা জীবন মনে রাখবো।